আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো কিভাবে আপনি প্রশ্ন ব্যাকআপ রাখতে পারবেন, ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারবেন এবং এআই দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবেন। অথবা আপনার কোনো একটা পিডিএফ আছে কিন্তু প্রশ্নটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, সেটা আপনি কিভাবে উদ্ধার করতে পারবেন। তো প্রথমে চলে যাব ব্যাকআপ পেজে। এখান থেকে আপনি আপনার প্রশ্নপত্র ব্যাকআপ নিতে পারবেন। তো আমার আগে থেকে ব্যাকআপ নেওয়া ছিল, আমি এখন রিস্টোর করে দেখাচ্ছি। তো 12 তারিখে আমি এই ফাইলটাতে ব্যাকআপ রেখেছিলাম। এবার প্রশ্নপত্র যোগ করুন। দেখুন 8টা প্রশ্নপত্র, যেটা আমি 12 তারিখে ব্যাকআপ রেখেছিলাম, আমার কাছে ফেরত চলে এসেছে। এবার আমি যদি চাই কোনো একটা প্রশ্ন, যেটা একটু আগে সিঙ্গেল কোনো একটা প্রশ্ন আমি ব্যাকআপ রেখেছিলাম, যেমন দেখুন ফিকুল মিয়াস্সার, এটা আমি অ্যাড করলাম। এই যে দেখুন ফিকুল মিয়াস্সার। এখন আমার প্রশ্ন সংখ্যা কয়টা? 9টা। ওই ফাইলে ছিল 8টা, এই ফাইলে হলো একটা 9টা। এবার ধরুন আমি কোনো একটা প্রশ্ন এখান থেকে ব্যাকআপ নিলাম, যেমন ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ সমাস। এটা আমি ব্যাকআপ নিলাম, তো ডাউনলোড হয়েছে। এবার আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই ব্যাকআপ থেকে রিস্টোর করুন। এই যে ষষ্ঠ শ্রেণী বাংলা, প্রশ্নপত্র অ্যাড করুন। এই যে দেখুন, বর্তমানে এই সিস্টেম করেছে যে কোনো একটা প্রশ্ন আপনি যখন পিডিএফ ডাউনলোড করবেন, পিডিএফ ডাউনলোড হওয়ার পরেই আপনার কাছে ওইটার ব্যাকআপের মডেল চলে আসবে। তো আমি ডাউনলোড করলাম, এখন দেখুন পিডিএফ তৈরি হয়ে গেছে। এবার এটার ব্যাকআপ নিন। তো ব্যাকআপ ডাউনলোড করুন। আগে থেকে করা ছিল তাই এগুলো দেখাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমার ব্যাকআপ গুলো ডাউনলোড হয়ে গেছে। এবার দেখুন আমি যদি জামায়াতে পঞ্চম, এটা যদি অ্যাক্সিডেন্টালি আমার ডিলিট হয়ে যায়, আমি ব্যাকআপ রিস্টোর, এখান থেকে যে জামায়াতে পঞ্চম উর্দু প্রশ্নপত্র যোগ করুন। আমার কিন্তু এটা আবার ব্যাক চলে এসেছে। তো তাহলে আশা করি ব্যাকআপের জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার প্রশ্নপত্র শেয়ার করা। ধরুন আপনার মাদ্রাসায় বা স্কুলে কোনো একটা তাসহিহ বোর্ড বা সংশোধনী বোর্ড আছে, যারা প্রশ্নপত্রগুলো সংশোধন করে। তো তাদের কাছে আপনি আপনার প্রশ্নটা কিভাবে শেয়ার করবেন, কিভাবে কি করবেন? তো দেখুন আমি এখান থেকে চতুর্থ শ্রেণী গণিত প্রশ্নপত্র এটা শেয়ার করতে চাই তাসহিহ বোর্ডের সাথে। তো আমি এখান থেকে এই যে শেয়ার করুনের নিচে দেখুন ব্যাকআপ রাখুন। তো এভাবে ব্যাকআপ তো আপনি তার কাছে পাঠাতে পারতেছেন। তো এটা একটু অনেক সময় ঝামেলার মনে হয়, কোনো একটা ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করা। এর চেয়ে সুন্দর একটা সিস্টেম করেছি, সেটা হলো শেয়ার করুনের নিচে যে ডেটা কপি করুন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন কি হয়ে গেছে, আমার ডেটাটা কপি হয়ে গেছে। এবার আমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, আমার যে নাজিম ইমতেহান তার কাছে ব্যাকআপটা, তার কাছে আমি এটা পেস্ট করে দিব, সেই ডেটাটা যেটা আমার কপি হয়েছে। তো সে এবার করবে কি, তো ধরুন এটা আমার নাজিম ইমতেহানের মোবাইল, আমি থিমটা পরিবর্তন করে দিই। এটা আমার নাজিম ইমতেহানের মোবাইল। তো চতুর্থ শ্রেণী গণিত প্রশ্নপত্র, এটাই না? তো নাজিম ইমতেহানের মোবাইলে তো এটা নেই। তো নাজিম ইমতেহান সাহেব করবেন কি, এটা কপি করবেন, যে ডেটাটা তার কাছে পাঠানো হয়েছিল এটা কপি করবেন। কপি করার পর ব্যাকআপ পেজে যাবেন, এখানে পেস্ট করে দিবেন। আমার প্রশ্নপত্র যোগ করুন, প্রশ্নপত্র যোগ করুন। এই যে দেখুন চতুর্থ শ্রেণী গণিত প্রশ্নপত্র, এখানে ব্যাক চলে এসেছে। তো এখন নাজিম ইমতেহান যিনি, উনি এটাকে এডিট করতে পারবেন, সবকিছু করে পরীক্ষার উপযোগী করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।